ধুর, ধর তোর মেয়ে যদি তোকে ছাড়া আমার ছেলেকে বিয়ে করে তখন কি হবে? প্লিজ আপা, এটা করো না। সংসারের কত কাজ থাকে টুকিটাকি, আর বাচ্চা হলে তো অনেক ব্যস্ত হয়ে পড়বো। আমি বাচ্চা চাই না। এসব কথা নিয়ে জটিলতা হলে কিন্তু সুখ থাকবে না। আমি সব জেনে শুনে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বলিস কি পাগলি, বয়স বাড়েনি? আরে আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিতে যাচ্ছি আর বলছিস বয়স বাড়েনি? শোন, কালকে থেকে শপিং এ নেমে পড়বো। ঠিক আছে। কি হলো, মন খারাপ হলো কেন? না, আজ যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে কত ধুমধাম করে বিয়ে দিত। আরে এভাবে দেখছিস কেন? ওরা বেঁচে থাকলে হয়তো আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়েই দিতে দিত না। তোর বর তো আমার বরকে একবারে পছন্দই করতো না। আল্লাহ, তাই দেখো কেমন জেলাস। তোমার জামাই বড় চাকরি করতে বলে এটা তার পছন্দই হতো না। জানিস রেবু, এটা না তোর দুলাভাই জানতো, কিন্তু আমাকে কোনোদিন জানতে দেয়নি। আসলে মানুষটাকে না আমি ভুল বুঝতাম। আসলে তোমার অনেক ভুল ছিল। ভুল? সবকিছু ভুল হয়ে যায়। এতদিন পর বারবার কি মনে হয় জানিস, আবার যদি প্রথম থেকে শুরু করতে পারতাম। মানুষের জীবন কেন এত ছোট হয়? মন খারাপ করো না আপা, ধরে নাও এটাই জীবন, এটাই হবার ছিল। হয়তো নতুন করে শুরু করতে গেলে এত সুখ থাকতো না। ঠিক, ছেলের বিয়ের পর সত্যি অনেক সুন্দর বাজাও তুমি। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা, প্রতি রাতে আমাকে এভাবে বাজিয়ে শোনাবে? হ্যাঁ, যদি তুমি শুনতে চাও। তোমার বাজানোর আর কেউ প্রশংসা করেনি? তুমি কি জানতে চাও? না, মানে জানতে চাইছি। তুমি যা জানতে চাও তার উত্তর না। দেখো, আমি তোমাকে আগে বলেছি, বেনুর সাথে আমার ওরকম ক্লোজ কোনো রিলেশনশিপ ছিল না। ও জাস্ট সিম্পলি আমার ক্রাশ ছিল একটা, যেটা মানে আমার সাইড থেকে বেশি ছিল আর কি। নাহিদ, আমি তা বলিনি। আমি জানি তুমি কি বলেছো। থ্যাংক ইউ। কেন? এই যে তুমি আমাকে আগের মতো হেল্প করছো, মাছের কয়েকটা দিন খুব ঝড় লাগে। তুমি আমাকে বলেছো তাই আমি ট্রাই করছি। তুমি যাও, ব্যালকনিতে গিয়ে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আমি অফিসে যাবো না। আজকে ছুটি।
ভারী সুন্দর। আচ্ছা, আমরা কি বিয়ের পর এই বাড়িতেই থাকবো? কেন, তোমার কি এ বাসায় থাকতে কোনো আপত্তি আছে? না না, তা থাকবে কেন? আসলে আমি এই ছাদটাকে বাগান বানাবো। মা শুনে খুশি হবে। মা বাগান খুব পছন্দ করে। সত্যি? তাহলে তো ভালোই হলো। নাহিদ, হানিমুনের প্রথম সকালে আমি তোমার সাথে বসে কাঞ্চনজঙ্ঘায় চা খেতে চাই। দার্জিলিং এ? তুমি যাবে আমার সাথে? বিশাল বড় বড় পাহাড়, ভারী সুন্দর। তুমি যদি যেতে চাও অবশ্যই যাবো, কেন যাবো? সত্যি? সত্যি। না না, সব কিছু ঠিক আছে, এমনি আসবো না, তাই না? ঠিক আছে, আমি তাহলে বসকে মেক করে দিব একটা। দিনটা তুমি সামনে দিও না। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, অসুবিধা নেই, বাকিটা ম্যানেজ করে দিব। আজকে দিনটা সামনে দেয়, ঠিক আছে, পরে কথা বলবো না। বাই। কার ফোন? মুকিত জানতে চাচ্ছিল অফিসে যাইনি কেন। আচ্ছা, তোমার সেই ফ্রেন্ডটার কি খবর? 2 দিনেই তোমাকে বড়লোক করে দেবে সেই ফ্রেন্ড। মেরু প্লিজ, এসব পুরনো কথা তুলো না। দেখো, ওর কাজও করেছে, আমি তো কাউকে ঠকাইনি। তুমি অনেক ভালো রিজু, এজন্যই তোমাকে এত পছন্দ করি। তুমি মনে হয় একটু হাসলে। না, চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। কোথায় যেতে চাও? সেটা তো বলতে পারবো না, কিন্তু তোমার সাথে আমার সব জায়গায় যেতে ভালো লাগে। সেটা আমারও লাগে। তারপর তুমি বলো কোথায় যাবে? ইন্ডিয়া, ইন্ডিয়া? ব্যাংকক। তার চেয়ে চলো রাঙামাটি যাই। আমি কখনো রাঙামাটি যাইনি। আগে নিজের দেশটা দেখি, পরে অন্যের দেশটা। গুড আইডিয়া, চলো। আমি আমার ব্যাগটা সব গুছিয়ে ফেলি, আর তুমি তোমার অফিস থেকে ছুটি নিয়ে নাও। আর দাঁড়াও, আর আমি একটু মাকে ফোন করছি, সব বলছি খুলে। তোমাকে একটা কথা বলি? বলো। রাখলে বলবো। বলো, রাখবো, প্রমিস। চলো না বেলুরের বাড়িতে যাই। হঠাৎ কেন? কেন তুমি খামাখে ওকে আমাদের মধ্যে টানছিল দাদা? না না, টানছি না, জীবন থেকে একেবারে বাদ দিতে যাচ্ছি। আমাদের জীবন তো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আচ্ছা, ওদের এলোমেলো জীবনটা ঠিক করা আমাদের কর্তব্য না? দেখো, ওদের জীবন ঠিকই আছে, তুমি শুধু শুধু নিজের জীবনটাকে জটিল করো না। মোটেও জটিল করছি না। তুমি শুধু আমার সাথে ওদের বাসায় চলো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে।
আচ্ছা তুমি ওখানে যে কি করবে? কিচ্ছু করব না, আমরা যাব, গিয়ে গল্প করব, তারপর চলে আসব। আর বেনুর সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেনুর হাজবেন্ড? তো কি, তুমি তো এর আগে ওখানে গিয়েছো তাই না? আর ওর হাজবেন্ডও ছিল নাকি যাওনি? আচ্ছা তুমি চলো, কোনো অসুবিধাই হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু খবরদার মা যেন না জানে। না, একদম মা জানবে না, তুমি আমার ওপরে ভরসা রাখতে পারো। আর মা যদি জেনেও যায়, কোনো অসুবিধা নেই। মা খুব খুশি হয়েছে। তোমার মা এত খুশি হলেন কেন? ওনার তো খুশি হবার কথা না। তোমার আমার সম্পর্ক না থাকলে তো ওনার খুশি হবার কথা। তোমার কি তাই মনে হয়? মনে হয় না, আমি বিশ্বাস করি। বাজে কথা বলো না তো রেজা। তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি একা কি করে পারবো? আচ্ছা তোমার অফিসের বস কবে আসবে? উনি মনে হয় না দেশে ফিরবেন। আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন। উনি শুধু দেশে এসেছিলেন ওনার মেয়ের জন্য। ওনার এত বড় বিজনেস, মেয়ের চেয়ে তোর বিজনেস বড় না, তাই না? তাহলে তাহলে আর কি, কোম্পানি চলছে, আমরা চালাবো। আর উনি আমাকে কি বলেছিলেন জানো? আমি যদি ওনার মেয়েকে ওনার কাছে এনে দিতে পারি, তাহলে দেশের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে। মানুষ এমনটাই বলে। তুমি কি ভেবেছো উনি দিলে আমি নিয়ে নিব? আমি কি এতটাই সস্তা? আমি সেটা বলিনি, আমি বলেছি মানুষ এমনটাই বলে। কিন্তু তোমার বস সম্পর্কে তোমার মুখে যা শুনেছি, আমার কাছে মনে হয় তোমার বস এতটা ইমোশনাল না। হয়তো, কিন্তু উনি ভিতরে ভিতরে ভীষণ ইমোশনাল। আমি এমন পার্সোনালিটি জীবনও দেখিনি। উনি একদিন আমাকে ফোন করেছিলেন। তোমাকে ফোন দিয়েছিল? ঠিক আমাকে ফোন করেনি, তোমাকে ফোন করেছিল, আমি ফোনটা রিসিভ করেছিলাম। উনি চিবিয়ে চিবিয়ে আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল। এটা ওনার উপরের ব্যবহার। বাবা, তুমি এত সব বোঝো? আগে বুঝতাম না, এখন বুঝি। সময় মানুষকে অনেক বদলে দেয়। চলো রান্না করব। তুমি রান্না করবে? হ্যাঁ, আমি রান্না করব। লবণ ঠিক আছে তো? চেকে রেখেছো? ঠিকই আছে। আগের বার মনে আছে লবণ কম দিয়েছে। আচ্ছা আমি দিচ্ছি। আমি যাচ্ছি, তুমি যাবে। না না, সমস্যা নেই, আমি দিচ্ছি।
আপনি? সরি, না বলেই চলে এলাম। জি বলুন, কি দরকার? আমার হবু হাজব্যান্ড নাহিদ। আচ্ছা, আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? আপনি নিশ্চয়ই আমার কাছে আসছেন? জি, আসলে আমরা আপনাদের বাসায় বেড়াতে এসেছি। বেনু কি বাসায় নেই? আচ্ছা, বসুন। আমাদের কোনো তাড়া নেই। আসলে আমরা আপনাদের বাসায় বেড়াতে এসেছি। আপনি যদি চান তাহলে আমরা দুপুরে একসাথে খাবো। আপনি তো জানেন না যে আমি অতটা ভদ্রলোক নই। বসুন, বেনুকে ডেকে দিচ্ছি। এসবের মানে কি? শুধু শুধু এখানে অপমান হতে আসার মানেটা কি? তোমার কি মনে হয় এর আগে তুমি যতবার এই বাড়িতে এসেছো ততবার ওই ভদ্রলোক তোমাকে অপমান করেনি? করেছে, কিন্তু তখন তুমি বোঝোনি, কারণ তখন তোমার স্বার্থ ছিল, তুমি অন্ধ ছিলে। তুমি তো দেখছি হাসতে হাসতে একবারে কঠিন কঠিন কথা শুনে দিতে পারো। হ্যাঁ, কঠিন করে কঠিন বলার দরকার কি? কঠিনের সাথে সহজের সংমিশ্রণে ভাষার মাধুর্য বাড়ে। বসো। আর ওই ভদ্রলোক আমাদের অপমান করেন, বরং আমরাই ওনাদেরকে অপমান করেছি। কিভাবে জানো? না। তাদের সুন্দর সংসারে তুমি চোরের মতো ঢুকতে চেয়েছিলে। এটাই তাদের জন্য বড় অপমান। এসেছি। কি হলো, কোনো প্রবলেম? তুমি জানতেও আসবে? কে আসবে? তুমি জানো না কি? কে? নাহিদ। নাহিদ? নাহিদ কেন আসবে?